আর্টিস্ট ফোরামের তরফ থেকে বলছি এই ঘুমটা এইটা এটা নামা গানদের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটাই আমরা চাই, সেটাই আমরা চাই। আমার কাছে একটাই কথা, সেটা হচ্ছে যে আমি এই প্রতিবাদের মধ্যে থাকবো যতক্ষণ না আমাদের কাছে একটা সুবিচার আসে। এই প্রতীক্ষা আমরা করতেই থাকবো এবং এই আন্দোলন চলতেই থাকবে। এই রাজ্যে মোটামুটি 30-35 হাজার নারী নির্যাতনের ঘটনা বছরে হয়, ঠিক আছে? তো আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা সবাই চাই যে একটা রাজ্য নয়, শুধু এই রাজ্য তো নিদর্শনমূলক শাস্তি আমরা অপেক্ষা করেই আছি, কিন্তু যেখানে যা যা হবে সবাই একত্রিত হয়ে পথে নামবো, সবাই একত্রিত হয়ে সোচ্চার হব। সেই সময় থেকে আজকে থেকে আমরা সবাই মিলে যদি শপথ নিই যে আমরা কোনোভাবেই রাজনৈতিক দল, মত, জাত, ধর্ম এসবের হিসেব করব না, যে যেখানে অপরাধী হবে তার ওপর তার সাজা পাওয়ার জন্য সবাই আন্দোলন করবে, যে যেখানে হবে, যে রাজ্যে হবে সে রাজ্যের জন্য সবাই সোচ্চার হবে, সবাই বক্তব্য রাখবে। বেছে বেছে নয় কোনটা বিজেপির রাজ্য, কোনটা টিএমসির রাজ্য, টিএমসি রাজ্য, কোনটা সিপিএমের একটা আছে, সেটা এরকম করে বেছে বেছে হবে না, বেছে বেছে হবে না। মানুষকে এগিয়ে আসতে হবে, সবাইকে এসবের বিরুদ্ধে কথা বলতে হবে, সোচ্চার হতে হবে। বেছে বেছে ভাগ করে করলে কোনোদিন সমাজটার সুস্থ একটা ছবি আমরা দেখতে পাবো না। এই রাজ্যে একটা অদ্ভুত নিদর্শন যে একটা হাসপাতালের মধ্যে, একটা সরকারি হাসপাতালের মধ্যে একটা সরকারি কর্মরত মেয়ে যে 36 ঘন্টা ডিউটি করছে, তারপর তাকে রেপ করে দেওয়া হলো, তারই ওখানকার লোকেরা রেপ করলো। শুধু একটা বাড়ি থেকে লোক তো এমনি ঢোকেনি, মেয়েটির পরিবারের লোক, অন্যান্য অনেক লোক তো বলেছে ওখানে তো ঢুকতে বিশাল কড়াকড়ি ব্যবস্থা। ও তো গাড়িতে ল্যাপটপ ফেলে গেছিল, যেতে পারেনি, ওকে নিচে অবধি এসে ল্যাপটপ নিয়ে যেতে হচ্ছে, ড্রাইভারকে ঢুকতে দেয়নি। তো যেখানে এত কড়াকড়ি ব্যবস্থা, সেখানে কি করে লোকজন এভাবে ঢুকে বেড়ায়, সিভিল মতন কি করে ঢুকে বেড়ায়? একটা খুব ইম্পর্টেন্ট এজেন্সির কাছে এই ব্যাপারটা আছে এবং নিশ্চয়ই ওনারা যথেষ্টভাবে কর্মরত আছেন। এই পুরো গোটা বিষয়টা দেখছেন, কারণ এই গোটা বিষয়টা নিয়ে আমার মনে আমরা যেরকম উত্তেজিত, আমার মনে হয় সারা ভারতবর্ষ উত্তেজিত হয়ে এবং বিদেশের থেকেও মানুষ উত্তেজিত হয়ে আছে। ফলে এর একটা অবশ্যই এমন কিছু একটা একটা নিশ্চয়ই সলিউশন বেরোবার জন্য চেষ্টা করা হচ্ছে, তাই জন্য বোধহয় সময় লাগছে। এবং আমার সম্পূর্ণ আস্থা আছে যে আমরা প্রপার এবং সুবিচার এবং একদমই যেই বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এই অপরাধীদের, তাদের জন্য আমরা অপেক্ষা করব। সারা দেশ জুড়ে ছোট ছোট বাচ্চাদেরকে এরকমভাবে ধর্ষণের মুখে পড়তে হচ্ছে, সেটা নিয়ে কি বলবো? আমি তো সেটাই বলতে চাইছি যে একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয় তাহলে এটা চলতেই থাকবে। আমরা যদি সবসময় এটার একটার পর একটা ইনসিডেন্ট দেখতেই থাকি আর কোনো শাস্তির কোনো জায়গা না হয় এবং সেখানে এরা এইভাবেই তারা পার পেয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। এইভাবে একটা রাজ্য, একটা দেশ চলতে পারে না। তো আমার কথাটা হচ্ছে যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি তৈরি করতে হবে, যে এইটা করার আগে 100 বার লোকে ভাববে যে এটার পরিণতি কিন্তু এটা হবে। পরিণতিটা কি হবে সেটা তো আমি জানি না, তবে পরিণতি অবশ্যই এমন একটা কিছু হওয়া চাই সেটা মৃত্যু হতে পারে, সেটা আরো বেশি না কি বলবো পাশবিক হতে পারে, যেটার জন্য যেই যন্ত্রণাটা এই ক্রিমিনালরা অন্যদের মেয়েগুলোকে দিচ্ছে সেই একই যন্ত্রণা এবং তার বেশি যন্ত্রণা যেন তারা পায়। নাইট ডিউটি না বলছে, মেয়েদের সময়সীমা কোথাও বেঁধে দেওয়া হচ্ছে, আর সেখানে কি বলবো যে প্রত্যেকেই এখন কম বেশি রাতে কাজ করতেই হয়। অবশ্যই না, এটা অত্যন্ত একটা
আমাদের পিছিয়ে নিয়ে যাওয়া। যদি কেউ বলে যে আমাদের মানে নাইট ডিউটি করব না আমরা এবং মেয়েরা নাইট ডিউটি করবো না, তার মানে কি আমরা তো হার স্বীকার করে নিচ্ছি, আমরা হার মেনে নিচ্ছি পুরুষদের কাছে। সেটা কখনোই সম্ভব না। এমন কোনো দৃষ্টান্ত তাহলে একটা কাজ করে দেয়, ছেলেরা ভেতরে থাকুক, মেয়েরা বাইরে কাজ করুক, তাহলে মানে সেরকম কিছু করতে হবে। কিন্তু এমন একটা কিছু করতে হবে যেখানে মেয়েদের রাইটসগুলো টোটালি প্রিজার্ভ করতে হবে, মেয়েদের রাইটসগুলোকে টোটালি আমরা এক্সারসাইজ করতে পারি। এটা গণতান্ত্রিক দেশ এবং আমাদের অধিকার আছে আমাদের রাইটসগুলোকে এক্সারসাইজ করা। এইটা কোনো কথা না যে মেয়েদের নাইট, তার মানে কি, মানেটা কি, তার মানে কি আমাদের ভয় বাঁচতে হবে? সেটা কখনো আজকের এই সেঞ্চুরিতে থেকে তো আমরা নিশ্চয়ই ভয় বাঁচবো না। এবং আমার একটাই কথা যে ভয় না পেয়ে আমাদের একটা হারমোনিয়াস কোএক্সিস্টেন্স করতে হবে এবং পুরুষদেরকেও একটা নীতি মেনে চলতে হবে। তাদের বুঝতে হবে যে তারা যেটা করছে সেটা একেবারে একটা অন্যায় কাজ। এই অন্যায়টা যতক্ষণ না তাদের মাথায় ঢুকবে তার কোনোদিনই কিছু করতে পারবে না। হ্যাঁ, নাইট ডিউটি নয়, এটা তো সলিউশন হতে পারে না। সকলকেই দিনে রাতে সারাক্ষণ কাজ করতে হয়, কাজ বন্ধ করানোটা সলিউশন হতে পারে না। তো সবার মতন আমিও প্রতিবাদ জানাচ্ছি, কারণ অবভিয়াসলি এখানে দাঁড়িয়ে প্লিজ ভিড় করবেন না, সবাইকে রিকোয়েস্ট করছি একটু যদি পেছনে গিয়ে বসেন। উচিত আইন, অনেক চেয়ার রয়েছে সবাই বসার জন্য। এই ধরনের কাজ করার আগে যেন যদি একটু যারা এই ধরনের কাজ করেন তারা যেন অনুরোধ করছি দুবার ভাবেন, এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া সম্ভব নয়। কারণ এটা দশকের পর দশক, এটা যবে থেকে হিউম্যানিটি আছে তবে থেকে এই ক্রাইম চলছে। এখন সিভিলাইজ সোসাইটি বলতে লজ্জা করে, এবং সকলের মতো আমিও প্রতিবাদের পাশে আছি। এটা একটা প্রতিবাদের জমায়েত, যেই ঘটনার বিচার চাই। এই ঘটনার তীব্র প্রতিবাদ করি, ধিক জানাই, এবং আমার সমস্ত শহরবাসী কেন সমস্ত দেশবাসীর কাছে আবেদন যে আপনারা আপনাদের প্রত্যেকের ঘরে যে সমস্ত ছেলে মেয়ে জন্মাচ্ছে, বড় হচ্ছে, তাদের প্রত্যেককে ছোট থেকে দয়া করে নীতি শিক্ষা দিন। দয়া করে তার হাতে মোবাইল তুলে না দিয়ে, দয়া করে তাকে পলিটিক্যাল স্লোগান না শিখিয়ে, দয়া করে তাকে নৈতিক শিক্ষা দিন। আমরা যে মানুষ, আমাদের যে মিনিমাম কতগুলো ভ্যালুস থাকা উচিত। খুব বড় বড় কথা বলতে চাই না আমি, কিন্তু এটা কি কিন্তু সব কিছুর তো শেষ আছে। আমি পুরো দেশের কাছে, ভারতবর্ষের সবার কাছে এই কথা বলতে চাই, যেবার অন্তত অন্যায়ের প্রতিবাদ করুন। এবার অন্তত আপনার পাড়ায় হলে, আপনার বাড়িতে হলে, আপনার ইন্ডাস্ট্রিতে হলে, আপনার চৌহদ্দির মধ্যে কাউকে যদি এরকম বুঝতে পারেন বা কোথাও যদি দেখেন কোনো ষড়যন্ত্রের নামগন্ধ, আপনারা প্রতিবাদ করুন। আপনারা বলুন যে এটা হবে না, এরকম করতে নেই, এরকম করা যায় না। আমি এটাই বলবো যে প্রথমত তো আমার বয়সী মেয়েটা, তো যখন এই ঘটনাটা ঘটে তার 2-3 দিন পরে আমরা জানতে পারি। আর যখন জানতে পেরেছি তারপর সত্যি কথা বলতে গেলে আমরা তো সবেতেই ট্রোলড হই। ভালো মানসিকতা নিয়েও এগিয়ে এলে ট্রোল, আমরা যদি ঘরে বসে থাকি তাতেও ট্রোল। তো যদি এগিয়েও আসি আমার যায় আসে না কে কী বলছে কী ভাবছে। বাট আমি এটুকুই বলবো যে 2-3 রাত এরকম হয়েছে আমাদের সব মেয়েদের। আজকে তোমরা দাঁড়িয়ে আছো বোম নিয়ে, তোমরাও সেফ না, আমিও সেফ না, কারণ আলটিমেটলি আমরা একটা মেয়ে। আর যেই রাজ্যটাকে আমরা একদমই নিরাপদ ভাবতাম, সেটা আজকে ভাবার আগে প্রশ্ন তুলতে হচ্ছে যে সত্যি কি আমরা নিরাপদ। কারণ আমরা কেউই রাত্রে যদি বাড়ি থেকে বাইরে বেরোই, আমরা জানি না যে কি ঘটনা ঘটতে পারে। অভিনেত্রী বলে যে ছাড় পেয়ে যাবো তা নয়। তো এখন যেই সময় দিয়ে আমরা যাচ্ছি খুবই খারাপ লাগছে। আর পুরো জিনিসটাই কীরকম একটা অন্যদিকে শিফট হয়ে যাচ্ছে, কিন্তু যার বিচার পাওয়ার, যার ন্যায় হওয়ার তার হচ্ছে না। যে মা বাবার কোল খালি হলো তার কোনো বিচার হচ্ছে না। অ্যান্ড এটা প্রচণ্ড এক্সট্রিমলি ফ্রাস্ট্রেটিং। আর আমার মনে হয় আন্দোলন আমরা আমি জন্ম থেকে কোনো দিন দেখিনি যে এরকম ঐতিহাসিকভাবে পুরো বিশ্বজুড়ে লোকে আন্দোলন করবে। তো যখন এটা চালু হয়েছে তখন আমরা পথে নামবো, যতদিন দরকার হয় পথে নামবো, কিন্তু এটার একটা আলটিমেট আমাদের চাই। আমরা জানতে চাই কে করেছে, অ্যান্ড আগামী দিনে যাতে এটা করার আগে এমন শাস্তি ও ক্যাপিটাল পানিশমেন্ট। আমার কাছে ফাঁসি ইজ অ্যান ইজি ডেথ। আমার মনে হয় যারা এরকম করে তাদের জন্য এর থেকে খারাপ কিছু হওয়া উচিত, যাতে তাদের শীতটারা কেঁপে ওঠে নেক্সট টাইম এটা করার ভাবার আগে। তো আমরা সবাই যেই জিনিসটা তুমি চাইছো, যেই জিনিসটা আমি চাইছি, সেটাই চিল্লে বলতে পারি যে আমরা জাস্টিস চাই মেয়েটার জন্য, মেয়েটার আত্মা যাতে শান্তি পায়। কারণ যা তার সাথে হয়েছে, একটা ছোট কাজ ফুটলে আমাদের এরকম হয়, আর যদি তার শরীরের ওপর এরকমভাবে অত্যাচার করে থাকে কেউ, তো
এই চিন্তাধারা আমার মনে হয় না এটা নর্মাল কোনো মানুষের পক্ষে সম্ভব। এটা কোনো না কোনোভাবেই সাইকটিক একটা বিহেভিয়ারের পক্ষেই সম্ভব এটা। মানে আমি বুঝতে পারছি না মানুষের মানসিকতাটা কোথায় চলে যাচ্ছে। এবং আমার মনে হয় যে আজকালকার দিনে যেটা আমাদের প্রবলেম হয়ে গেছে, যেটা আমাদের সবাই সিনেমাতেও, আমি বলছি সিনেমাতেও লোকেরা ভায়োলেন্সকে প্রচণ্ডভাবে সাপোর্ট করছে। মানে এই ভায়োলেন্সের দিকটা খুব খারাপ দিকে যাচ্ছে আমার মনে হয়। আগেকার দিনে আমরা সিনেমাতে অ্যাকশন দেখলেও কিন্তু এরকম গলা কেটে দেওয়া, হাত কেটে দেওয়া, মাথা কেটে দেওয়া, এগুলোতে আমরা কোনোদিনও সাপোর্ট করতাম না। এখন কিন্তু আমরাই যাচ্ছি হলে, সেটাকে সাপোর্ট করছি, সেটাকে 100 কোটি টাকা 200 কোটি টাকার প্রফিট দিচ্ছি। তো আমার মনে হয় যে হিংস্র বিহেভিয়ারটা না, যেটা সিনেমাতে প্রমোট হচ্ছে, সেটা আমাদের না করাই উচিত। এবং আমার মনে হয় যে মানে মানুষ, আমি জানি না মানে এটা কীরকম লেভেলের থিঙ্কিং হলে এত কিছু করতে পারে। সত্যি বাক্য হারিয়ে ফেলি, মানে ভাবতেও পারি না যে কীরকমভাবে এগুলো করতে পারে। জাস্ট প্রোটেস্টে যতদিন লাগবে, যেভাবে পারবো সেভাবে থাকবো। রাস্তায় নামতে হোক, সাধারণ মানুষের সাথে হাঁটতে হোক, যেভাবে হোক জাস্ট প্রোটেস্টটা সাপোর্ট করে যাবো। এবং চাই যে কিছু একটা উত্তর আসুক। মানে আমরা সবাই এখন জাস্ট ওই হয়ে গেছে যে মানে আমরা টাইম গুনছি বা প্রত্যেকবার বারবার নিউজ করে দেখছি যে কিছু কি এলো তারপরে রেজাল্টটা, তো সেটার জন্যই অপেক্ষায়। এবং চাই যে যত তাড়াতাড়ি হোক, অ্যাটলিস্ট মানে বাবা মা, ওর বাবা মা যে কী যাচ্ছে মানে এটা ভেবে মানে ভাবনারও বাইরে, সো অ্যাটলিস্ট কিছু একটা জানাক, এটাই খালি এটারই অপেক্ষা। না, বিচারের দাবি নিয়ে তো আমরা পথে নেমেছি এবং প্রত্যেকটা জিনিসেরই তো একটা প্রসেস আছে, একটা সময় আছে। আশা করব খুব দ্রুত এই তদন্ত শেষ হবে এবং যারা প্রকৃত অপরাধী তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। ওরা তো এই রাজ্য সরকার তো চাইছে হতাশ হোক, কিন্তু রাজ্য সরকার বুঝতে পারছে না এটা এই আগে যেমনভাবে পেরেছিলেন তেমনিভাবে পারবেন না। এবার কোনো পলিটিক্যাল পার্টি রাস্তায় নামেনি, এবার মানুষ নেমেছে। জনরোষের সামনে এসব করা যায় না। এবং সবচাইতে বড় কথা, সকালবেলা সেদিনকে যারা বলেছিল, যে দুটো ডাক্তার বলেছিল যে আত্মহত্যা, তাদের ধরা হচ্ছে না কেন? পুলিশ কি করছে? যে পুলিশ অফিসার ডায়েরি নিতে অতক্ষণ দেরি করেছিল, সেই পুলিশ অফিসার কোথায়? কেন 6টার পরে পোস্টমর্টম হয়েছে? অত তাড়াহুড়ো করে পোস্টমর্টম হয়েছে কেন? আর একটা লোককে এনে দাঁড় করিয়ে দিয়েছে, বলছে সে নাকি খুন করেছে। তার কোথায় ডিএনএ টেস্ট হয়েছে? তাহলে আমি গিয়ে দাঁড়িয়ে বলে ফেললাম আমি খুন করেছি, আর আমি সঙ্গে সঙ্গে আমাকে দেখিয়ে পশ্চিমবঙ্গ সরকার কুমির ছাড়া দেখাচ্ছে। মানুষকে কি বোকা পেয়েছে নাকি? যে অবস্থায় এসে দাঁড়িয়েছি আমরা, সে রাতের কাজের তো মানুষ যদি নিরাপত্তা না পায় তাহলে মানুষ ডাক্তারগুলো কাজ করবো, আর বাদ বাকি যতগুলো আজকে প্রত্যেকটা সেক্টরে রাত্রিরে মেয়েরা নাইট শিফট করে, নিরাপত্তা যদি না পায় তাহলে কাজ সত্যি তো ভয় পাবে সবাই। বাচ্চারা ভয় পাবে, প্যারেন্টসরা ভয় পাবে। আর 14 দিন কেন, আমার তো মনে হচ্ছে এটা একটা নাটক হচ্ছে। এটা তো পরিষ্কার বোঝা গেছিল প্রথম দিনই, যেটা বলেছিল যে এটা একজনের দ্বারাই রেপটা করা হয়েছে। কিন্তু সেই সঞ্জয় রায় যাকে ধরা হয়েছে তার গায়ে কিন্তু একটা ক্ষত নেই, কিছু নেই, একটা ছেড়ে দেওয়ার কোনো চিহ্নই। যেটা একটা মেয়ে, ওইরকম একজন মেয়ে যে সারা জীবন লড়াই করে ওই ডাক্তারি পরীক্ষা পাশ করে ওই জায়গায় যে রাত 36 ঘন্টা ডিউটি করছে, সে মেয়ের কত ক্ষমতা হতে পারে? আসল লোককে ধরাই হচ্ছে না, শুধু একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। একটা সেন্সিটিভ ইস্যু, তো আমার মনে হয় খুব সঠিকভাবে কিছু না জানলে আন্দাজের উপরে, যেটা আমরা এখনও রিয়েলাইজ করলাম যে অনেকগুলো কথা বলতে গেলে অনেকগুলো মানুষ মিডিয়া বা ট্রায়ালটা হয়তো তোমরা বন্ধু সবসময় পাশে দেখেছো, বাট অনেক কেসে আমি দেখেছি সেন্সিটিভ কেসে মিডিয়া বাই ট্রায়াল হয়ে যায়। সো আমি বলবো, আমি একজন মেয়ের বাবা, একটা দুঃখজনক ঘটনা এটা নিয়ে নিন্দনীয়, মানে এর চেয়ে মানুষ কোথায় চলে যাচ্ছে এইটা বোঝা যায়। মেন্টালিটি মানুষের কতটা কোথায় চলে গেছে, কতটা ভায়োলেন্ট হয়ে গেছি আমরা। মানে আমরা যারা গর্ব করতাম, মানে বাংলায় এই জিনিস কোনোদিন ভাবিনি। তবে আমি বলবো অল অফ আস যারা যারা এখানে এসছি বা একসাথে, বা কলকাতা শহরের মানুষরা বা পশ্চিমবঙ্গের মানুষরা, দেশ জুড়ে আমি বলছি যে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। এবং জাস্টিস যেন ফাইনালি, হয়তো কখনো ডিলে হতে পারে, কিন্তু জাস্টিস শুড বি সার্ভড, এইটুকু বলবো।
কিন্তু আমি বলবো আমি এখনো আশাবাদী। আমি আশাবাদী কার ওপরে? আমি আশাবাদী সাধারণ জনসাধারণের ওপরে। কারণ তারা যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করিয়েছেন, তারা বুঝিয়েছেন গণতন্ত্রের মূল মেরুদণ্ড কোনো সরকার কেউ নয়, কোনো প্রশাসন নয়। গণতন্ত্রের মূল মেরুদণ্ড হচ্ছে সাধারণ মানুষ। আর এইভাবে যদি তারা রাস্তায় নেমে তাদের প্রতিবাদটা চালিয়ে যান, আমার মনে হয় জাস্টিস পেতে বাধ্য, আমরা পাবোই। আমি বিশ্বাস করি এখনও, কারণ আমি নিজে বিশ্বাস করি রবীন্দ্রনাথের কথায় যে বিশ্বাস হারানো পাপ। তাই আমি আমার বাংলার জনসাধারণকে বিশ্বাস করি যে তারা যতক্ষণ না জাস্টিস পাবে, তারা কোনোদিন পথ থেকে তারা নিশ্চিন্ত হয়ে ঘরে থাকবে না বা ঘরে রাত্রে ঘুমোবে না। একই তো আমাদেরও তো সেটাই একটাই চিন্তা যে কি জাস্টিসটা তো পাওয়া দরকার। আজকে দেশের আপামর জনসাধারণ বেরিয়ে এসেছে, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা মানে প্রতিবাদ করতে তো প্রায় ভুলে যাচ্ছিলাম আমরা, সেই জায়গা থেকে প্রত্যেকে বেরিয়ে এসেছি। এখনও জাস্টিস হবে না এটা হতে পারে না। আমার যেটা মনে হয় নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, বিচার হবেই। এটা সত্যিটা কি সেটাই সবাই জানতে চায়। সময়টার চেয়েও বেশি ইম্পর্টেন্ট নীতি নৈতিকতা আর ন্যায্য তথ্যটা বেরিয়ে আসে। এবং এখন আমি যেহেতু একটা রাজনৈতিক দল করি, এখন কোনো কথা বলা মানে একটা রাজনৈতিক রং নিয়ে নেওয়া, এখন সেই সময়টা নয়। আমাদের প্রত্যেকের বাড়িতে বোন, মেয়ে, মারা আছে। এখন এই সমাজটাকে প্রোটেক্ট করার কথা, এবং সেটার জন্যই আমরা সবাই দল মত জাত নির্বিশেষে পথে নেমেছি। আমিও সবার মতো একই কথা বলতে চাই যে প্রকৃত দোষীদের বিচার চাই, আর মহিলাদের আরও বেশি করে সম্মান কিভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে আমাদের পুরুষদেরও ভাবা দরকার। দেখো, সত্যি কথা বলতে কি আমরাও দিন গুনছি, প্রত্যেকটা মানুষ দিন গুনছে, এবং এই যে রোজ মিছিল, সেটা কিন্তু একটাই কারণ, সেটা হলো আমরা নামটা জানতে চাই, আমরা চাই যে জাস্টিস পাক। সেই কারণেই রোজ মিছিল করছে, সবাই সবার রকম করে মিছিল করছে। কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু একটাই চাওয়া যে অপরাধী সে সামনে আসুক, সে শাস্তি পাক। এবং এই যে একটা অস্থির সিচুয়েশন তৈরি হয়েছে, মানে এটা তো সবার মধ্যেই তৈরি হয়েছে, রোজ কোথাও কোনো না কোনো মিছিল বেরোচ্ছে, মানুষজন বেরোচ্ছে, একটাই চাওয়া এবং প্রত্যেকের মুখে একটাই কথা যে উই ওয়ান্ট জাস্টিস, এর বাইরে আর কিছুই না। তো আমিও সেটাই চাই। পশ্চিমবঙ্গের মতো একটা উন্নত রাজ্যে যে এতদিন ধরে আমরা এটার জন্য অপেক্ষা করব, আর এই কথাটা বলতে হচ্ছে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, যে শহর থেকে কোনোদিনই আমি ভাবতে পারিনি জাস্টিস উইল বি ডিনাইড, স্পেশালি ফর আ উমেন। আর মানে সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠছে মেয়েদের, সেটা 2024-এ দাঁড়িয়ে সেটা আমি প্রথম দিন থেকে লিখে এসেছি যে এই সিকিউরিটির সম্বন্ধে কেন আমাদের আজকের দিনে দাঁড়িয়ে ভাবতে হবে। সেটা শুধু ওয়ার্ক প্লেসে কি, একটা মেয়ের তো মানে সিকিউরিটিটা বাড়ি থেকে শুরু হয়, চার দেয়ালের ভেতর থেকে শুরু হয়। তো আমাদের থাকার জায়গা, আমাদের যে বাসস্থান সেটা, আমাদের কর্মস্থল, আমাদের কর্মস্থান সেটা, রাস্তাঘাটে যে কোনো জায়গায়। তো আমরা প্রতিনিয়তই এই খবরগুলো পাই যে কোথায় কেউ একটা রেপড হয়ে কিছু একটা হয়ে গেল, আমরা একটু খারাপ লাগে, আমাদের প্রচণ্ড খারাপ লাগে, বাজে লাগে, কিন্তু তা সত্ত্বেও আমরা অনেক কিছু করে উঠতে পারি না। সো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় আমরা প্রত্যেকে খুব হেল্পলেস ফিল করছি, কারণ আমাদের হাতে তো কিছু নেই। আমরা এইটুকুই করতে পারি, আমরা বার্তাটা পৌঁছতে পারি। আর একটাই বিষয় আমরা সবাই চাইছি, প্রত্যেকের ভালো থাকা। আমি সবসময় বলি মানুষের জীবনের ঊর্ধ্বে কোনো কিছু হতে পারে না, কোনো কিছুই হতে পারে না। তো মানুষের ভালো থাকার জন্যই তো সবটা করা। সেইটাই যদি না হয়, আমরা যদি এখনও ভাবি যে আমরা সিকিউরড নই, আমাদের নিজেদের রাজ্যে সিকিউরড নই, তাহলে সেটা কি করে মানে এটা উপেক্ষা করা যায় না, কখনোই করা যায় না। একদিকে প্রতিবাদ হচ্ছে আর একদিকে লাগাতার ধর্ষণ। হ্যাঁ, তার জন্য যেটা মেন ইম্পর্টেন্ট জায়গা, কিছু লজ ইমপ্লিমেন্ট করতে হবে, যে লজগুলো আমাদের, হ্যাঁ, যে লজগুলো আমাদের মানে মেয়েদের ফেভারে থাকবে, যারা ভিকটিম তাদের ফেভারে থাকবে, সেইটা আমি ভীষণভাবে চাই। সেটার জন্য যা করার দরকার আমাদের করতে হবে। এত একটা মানে জঘন্য একটা ঘটনা, এবং মেয়েটি এবং তার পরিবারের যখন আমি ইন্টারভিউ শুনলাম, আমরা যখন জানতে পারলাম, তখন আমি ছিলাম না, মানে এত মানে আমার সমস্ত পরিবার, আমার বন্ধুবান্ধব যাদের প্রত্যেকে টিল নাও, আমরা যখন আমাদের কর্মক্ষেত্রেও যাচ্ছি, আমরা শুটিং করতে যাচ্ছি, বাড়িতে থাকছি, প্রত্যেকটা জায়গায় আমরা কোনো সেলিব্রেশনের মুডে তো নেই। এবং মানে আমরা জাস্ট এইটুকু চাই। এখন আমাদের সকালে উঠছি, রাত্রে শুতে যাচ্ছি, কিন্তু একটাই কথা মনে হচ্ছে, হ্যাঁ, আমাদের দিনের সব কাজ আমরা করছি,
আমরা কাজ করতেও যাচ্ছি শুটিংয়ে, আমরা বাইরে আমার শো ছিল, আমি সেখানেও গেছিলাম, কিন্তু আমরা সেখানেও কিন্তু সমস্ত বাইরের মানুষও এই দিকে কলকাতার দিকে তাকিয়ে আছে, এই ভার্ডিক্টের দিকে তাকিয়ে আছে যে কি হবে এবং কত তাড়াতাড়ি হবে। সব থেকে ইম্পর্টেন্ট হলো কত তাড়াতাড়ি হবে, কারণ আমরা বিচার ব্যবস্থায় এরকম প্রচুর কেসেস দেখেছি যেটা ডিলে হতে হতে জিনিসটা প্রায় ডিনাইয়ের জায়গায় চলে যায়, এবং যার জাস্টিস পাওয়া উচিত সেই হয়তো মানে অ্যাবসলিউটলি জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তো সেটা যেন না হয়, মানে যে কারণে মানে আমরা এখনও আমাদের বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে। আমরা বিচার চাই, আমরা তাড়াতাড়ি বিচার চাই, আমরা দেখে যেতে চাই।